আসসালামু আলাইকুম। আমি ফারজানা করিম বলছি পর্তুগালে আমার বাসার সামনে থেকে। সেটা হচ্ছে আসলে দিনের বেলা যখন বের হই তখন আর সময় পাই না অফিসে যাওয়ার পথে, তখন এই লাইটগুলো দেখা যায় না। আমার বাসার পাশে হচ্ছে 25 দি এপ্রিলে, এটা একটা ট্যুরিস্ট স্পট। এই যে দেখা যাচ্ছে এই যে একটা বিশাল বড় চার্চ। তো এইখানে এখন এভাবে সাজিয়ে রেখেছে খুব সুন্দর করে, পান্ডার মতো। এটা আচ্ছা, এটা পান্ডা না, বেয়ার যাই হোক, ভালুকের মতো। এবং পুরো আমি যে এলাকাটায় থাকি সে পুরো এলাকাটা এভাবে সাজানো। এখন আমি অফিস থেকে বাসায় ফিরছি, অনেক রাত হয়ে গেছে, কারণ আমার অফিস থেকে বাসায় ফিরতে অনেক সময় লাগে। ট্রান্সপোর্টগুলোর জন্য অপেক্ষা করতে করতে এই সময় চলে যায় আর কি। এভাবে সাজিয়ে রেখেছে পুরো রাস্তাটা। এটা এই সাজগোজটা অ্যাকচুয়ালি ক্রিসমাস উপলক্ষে, যেহেতু খ্রিশ্চান ধর্মাবলম্বীদের জন্য একটা বিশাল বড় অনুষ্ঠান, ধর্মীয় উৎসব। তো ওরা একদম পুরো ডিসেম্বর জুড়েই এই উৎসবটা পালন করে। যদিও 25শে ডিসেম্বর হচ্ছে বড়দিন, কিন্তু পুরো ডিসেম্বর জুড়েই ওরা উৎসব পালন করে। এখানে সাজিয়ে রেখেছে এটা হচ্ছে মেরি, যেটাকে আমরা মুসলিমরা মরিয়ম বলে। আর এখানে যে বাচ্চা শুয়ে আছে হচ্ছে যীশু খ্রিস্ট, মুসলমানরা যাকে ঈসা নবী বলে আর কি। তো এভাবে ওরা মূর্তি তৈরি করে এভাবে সাজিয়ে রেখেছে, যেহেতু ওরা স্ট্যাচুতে বিশ্বাস করে বা স্ট্যাচু পূজা করে। আমি বাসায় চলে যাচ্ছি। এখানেই হচ্ছে পুরো রাস্তা জুড়ে এভাবে সাজিয়ে রেখেছে। এবং আমার এলাকাটা খুবই শান্তশিষ্ট। আমি যখন লিসবন থেকে আমার এলাকায় ঢুকি তখন মানে খুবই শান্তি লাগে। এখন বাইরে প্রচণ্ড মাত্রায় শীত, বাসায় তাড়াতাড়ি রুমের মধ্যে ঢুকে যেতে হবে, শীতে অবস্থা খারাপ। আপাতত ভিডিও বন্ধ করে দিচ্ছি। প্রত্যেকটা দোকানেও এভাবে সাজিয়ে রেখেছে, লাইটিং করে রেখেছে। ওফ, আমার হাত পুরো বরফ হয়ে যাচ্ছে ঠান্ডায়। দিনের বেলা যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন একটুও ঠান্ডা নেই, তখন কি ফকফকা রোদ। কিন্তু এই রাতে যখন ফেরার সময় হচ্ছে ঠান্ডা লাগে।